আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সঠিক পথ ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটা দোয়া শিখাবো। এই ছোট্ট দোয়াটি যদি আপনি পাঠ করেন, যত বড় ব্যক্তি আপনার সাথে অত্যাচার করুক, আপনার উপরে জুলুম করুক, আপনার উপরে ন্যায় বিচার না করুক, ইনশাল্লাহ আপনি ফল পাবেন। দর্শক, কোনো ব্যক্তি যদি আপনার সাথে শত্রুতা পোষণ করে, সে শত্রু আপনার মিত্র হবে। কেউ যদি আপনার উপর অত্যাচার করে, সে অত্যাচার আপনার জন্য সহজ হবে, লাঘব হবে। কেউ আপনার সাথে অত্যাচার করে জুলুম করে পারবে না। সুতরাং হাদিসে বর্ণিত এই দোয়াটি আমরা কেউই অ্যাভয়েড করে চলার চেষ্টা করব না, বরং এই দোয়াটা 5 ওয়াক্ত ফরজ নামাজের পর পাঠ করার চেষ্টা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরিয়ে এই দোয়াটি পাঠ করতেন। আর আমি আপনাদেরকে বলবো, এই দোয়াটি যখনই পাঠ করবেন আগে পরে দুরূদ শরীফ পড়ে রাখার চেষ্টা করবেন। আর যদি শত্রু আপনার কাছে থাকে, তাহলে শত্রুর চেহারা দিকে তাকিয়ে পড়ার চেষ্টা করবেন। তাহলে আপনার দোয়াটির ফল বেশি আপনি পাবেন। দোয়াটি কি? আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আপনারা দোয়াটা মুখস্থ করে নেন। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটা পাঠ করার পরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক পড়ার পর এই দোয়াটি পাঠ করবেন। এটা হলো 5 ওয়াক্ত নামাজের পর। আর এমনিতে আপনি যখন শত্রুপক্ষ আপনাকে অত্যাচার করবে বা আপনাকে বিপদে ফেলানোর চেষ্টা করবে, তখন আপনি দোয়াটি পাঠ করবেন তার দিকে তাকিয়ে। অথবা আপনি দোয়াটি পড়তে থাকবেন, আল্লাহ তাআলা আপনাকে সে অত্যাচার থেকে মুক্তি দিবেন বা অত্যাচারটা আপনার জন্য শান্তি করে দিবেন, তার জন্য এটা অত্যাচার হয়ে যাবে। যে আপনার জন্য ঘাত করবে, সেই ওই গাধার মধ্যে পড়বে। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। যে কোনো সময় পাঠ করতে পারেন। আর যদি দেখেন অত্যাচার অনেক মাত্রায় বেড়ে গেছে, অনেক শত্রু আপনার জন্য দাঁড়িয়ে গেছে, তখন আপনি আসর নামাজের পর মাগরিবের 20 মিনিট আগে আপনি ওযুদাজ করে জানামাজে বসে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। যে কোনো দরুদ 3 বার পাঠ করার পর অতঃপর আপনি এই দোয়াটা পাঠ করবেন। 10 বার বা যতবার পারেন পড়বেন। পড়ার পর আবার 3 বার আপনি দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। অতঃপর আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পাঠ করেন। পাঠ করে আপনি দোয়া মোনাজাত দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বে কারীম, আল্লাহ, আমি যে দোয়াটা পাঠ করছি, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, এই দোয়ার বদৌলতে তুমি আমাকে অত্যাচার থেকে, বিপদ থেকে উদ্ধার করো। এই শত্রুকে মিত্র বানিয়ে দাও। মিত্র মানে বন্ধু, শত্রুকে বন্ধুরূপে পরিণত করে দাও। এভাবে আপনি যদি দোয়া করেন, আল্লাহ পাক একদিকে বিপদ থেকে মুক্তি দিবে এবং আপনার উপরে যারা অত্যাচার করতেছে সে অত্যাচারটাকে আপনার জন্য সহজ করে দিবে, তাদের জন্য কঠিন করে দিবে। এইভাবে আপনার জন্য অনেক সাহায্য করবে। আশা করি বুঝতে পারছেন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন। সঠিক পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।